আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খালি একটু রক্ত শূন্যতায় ভুগতেছি। তো কোনো ব্যাপার না। গড়ি কলিজা খালি ঠিক হয়ে যাবে। আসলে কি গরুর কলিজা খেলে রক্ত পূর্ণতা হয়? কে জানেন কমেন্টে জানিয়ে দিন তো। মুরব্বিরা বলে, মুরব্বিদের কথা শুনলে অনেক কিছু, আর না শুনলে কিচ্ছু না। না শুনলে বলে যে হচ্ছে বেশি পেকে গেছে, আর শুনলে তো ভালোই। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানিয়েবেন। এখানে আমার অসুস্থ আম্মুটা মশলা দিলে একটু ভালো লাগতেছে মনে হয়। সেই দেখেন মাশাআল্লাহ কত কাজ করতেছে আমার সাথে। তাকে হাসানোর জন্য আমার একটা ভাইয়ের কারখানা আছে, সেখানে নিয়ে গেছিলাম যে দেখি সে এখানে নিয়ে মজা করে না, দেখি সে আমি কাজ করতেছি, সে আমাকে সাথে মজা করতেছে। শুয়ে থাকলে বাচ্চা পোলাপান এমনি তো অসুস্থ হয়ে যায়, তাই যাতে অসুস্থ না হয় তার জন্য তার সাথে মজা করতেছিলাম, সেও কাজ করতেছিল। দেখে কত শান্তি লাগতেছে। 2 দিন যাবৎ বিছানাতে উঠে না, সে মানুষ হচ্ছে আজকে একটু কাজ করতেছে। 2 দিন ভালো থাকে, 2 দিন অসুস্থ হয়। বাচ্চা পোলাপানের নিয়মই মনে হয় এটা। একটু দুষ্টুমানি করলে অসুস্থ হয়। সব বাচ্চারা এরকম হয়, শুধু এই বাচ্চা না। তো কি বলবো, আমি জানা মতো। যাই হোক, আমার আম্মুকে গোসল মোসল করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ানোর পরে যে রাস্তায় দেখলাম কলালা আসছে। তো আমি আজকে রোজা রেখেছিলাম, ভাবলাম কলা নিলে ভালোই হয়। উনি যে দাম চাচ্ছে, আয় হায়, এই চাচার দাম দেখেই আমি ওনার সাথে ঝগড়া করতেছিলাম। আমার ঝগড়া দেখে চাচা বলতেছে যে তুমি এভাবে যদি নেও আমাদের ব্যবসা তো লুটে যাবে। আমি বললাম আপনি না পোষালে তো আর দিবেন না। যাই হোক, উনি দিয়ে দিল, আমরা সবাই মিলে নিলাম। নেওয়ার পরে এখানে আরও হচ্ছে আমাদের বাসার সামনে সবজিওয়ালা আসে, তো যেতে হয় না। মাঝে মাঝে যে না আসে আবার আসেই না, মাঝে মাঝে আনার জন্য মরেও যেতে হয়। কিন্তু ভাগ্য ভালো থাকলে সব গেটের সামনে তো নেওয়া যায়। তো আজকে পবিত্র একটা দিনে কে রোজা রেখেছেন কমেন্টে জানিয়ে তো। তো অনেকজনে রাখে, অনেকজনে রাখে না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু মুসলিমদের নিয়ম অনুযায়ী রাখাই ভালো। কাউকে তার জোর করা যায় না। জোর করলে বলবেন আপনি এত কথা বলেন কেন। আমি একটু বেশি কথা বলি, কারণ আমি কথা বলতে ভালোবাসি, একা থাকতে ভালোবাসি না। এই দেখেন আমার আম্মুর সাথে কত দুষ্টামি করতেছি। এই মোবাইল দেখতেছিল, তাকে ডিস্টার্ব করতেছিলাম, কিন্তু সে তো আমাকে হচ্ছে যে থাবড়ে মোবাইল শেষ করে দিচ্ছে। তো যাই হোক, আমার ইফতারি সময় হয়ে গেছে। আজকে ইফতারিতে ছিল কি খিচুড়ি, ভর্তা, কলিজা ভুনা। যে কলিজা ভুনা দেখেছে, কলিজা ভুনা একটা গান আছে না, ওটা খাওয়ার সময় কত কথা মনে পড়লো। তো যাই হোক, মাসাল্লাহ ইফতারি করে ফেলছি। করে ফেলার পর একটু খাবার আনছিলাম বাড়ি থেকে। তো আমার আম্মুর সাথে দুষ্টামি করতেছিলাম যে দিব না তোমাকে, তোমাকে মুরগি ভাজা দেবে না। মুরগি নিয়ে এসেছিলাম আর খাবার নিয়ে এসেছিলাম। তো সে তো হচ্ছে যে রাগ করে ফেলছে। একটু কথা বললে একটু বাচ্চায় কিভাবে বুঝে রাগ করে ফেলে, তাকে বলার কোনো কায়দাই নেই। সব বাচ্চারাই কেমন হয়, মানে বেশি আদর পেলে মনে এমনই হয়।